নমস্কার বন্ধুরা, মাইতি হাসিল ফার্ম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমি কৃষ্ণ মাইতি। যেমন কি থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে যে ভিডিওটা হবে সম্পূর্ণ একটা ফার্মারের, নতুন ফার্মার যারা আছে তারা কয়েকটা জিনিস জানে না, এবং যারা অভিজ্ঞ আছে, যারা এই লাইনের খেলাড়ি আছে তারা অবশ্যই জানো। তো যাই হোক, আমরা অনেকে ডিম খাওয়াই মুরগিকে, ঠিক আছে? তো কেন খাওয়াই সেটা বুঝতে পারি না, ঠিক আছে? এবং অনেক অনেক ভাই কি করে, যে মুরগিতে ডিমে বসায়, সে আপনি মেশিনে বসান বা মুরগিতে বসান, তো কিছু ডিম আমাদের বাচ্চা ফুটে না, সেই ডিমগুলোকে আমরা ফেলে দিই। তো আজকের ভিডিওটা সেটা নিয়ে হবে যে সেই ডিমগুলোকে না ফেলে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, এবং এই ভিটামিনে এই ডিমের মধ্যে কি আছে, আর এবং কি কি উপকারিতা আছে। তো ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্রতিবারের মতন এবারও করে দিয়ে যাবেন। আর প্রথম কথা বলি যে আপনারা যে ডিমে বসান মুরগিকে, সেই ডিমটা বা 10টা ডিমে হয়তো 9টা ডিমে বসালেন, দেখবেন 2-3টা ডিম 7 থেকে 8 দিনে আপনারা ক্যান্ডেলিং করলে ওটা বোঝা যায় যে ডিমে বাচ্চা হবে না, ঠিক আছে? অনেক অনেক দিকে কথা আছে যে হাত দিলে আর বাচ্চা হবে না, নড়ালে বাচ্চা হবে না। ব্যাপারটা সেটা নয়, যে ডিমগুলোর বাচ্চা হবে না সেগুলো 5-7 দিনে বুঝতে পারবেন, সেগুলোকে সরিয়ে নিতে হবে। সেগুলোকে রাখলে বঞ্চ বাকি ডিমগুলো নষ্ট হতে পারে, ঠিক আছে? এরকম কোনো ব্যাপার নয় যে ডিম হাত দিলে আর বাচ্চা উঠবে না। ব্যাপারটা হচ্ছে এটা। এবার সেই ডিমগুলো কি করতে হবে আপনাকে, কাঁচা খাওয়ানো যাবে না, ডিম কখনো কাঁচা খাওয়ানো যাবে না, ডিমটাকে সিদ্ধ করতে হবে, যেটা আমরা করি। সিদ্ধ করলাম, সিদ্ধ করে পুরো একবারে কুচি কুচি করে 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 কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে যে সকল মুরগি অসুস্থ, যে সকল মুরগি গ্রোথ নেই, যে সকল মুরগি মানে দুর্বল, ঠিক আছে, একটা অসুস্থ মুরগিকে একটা ডিম খাওয়াবেন, একটা গোটা ডিম নেই, হাফটা ডিম খাওয়াবেন, ঠিক আছে? একদিন মানে সপ্তাহে 3 দিন খাওয়াবেন। প্রতিদিন খাওয়ালে এর হিতে বিপরীত হবে। অতিরিক্ত ডিম খাওয়ালেও হজমের প্রবলেম হবে, কারণ ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। সে প্রোটিন কিন্তু মুরগি হজম করতে পারবে না। তো আমার 10টা মুরগির জন্য 3টা ডিম যথেষ্ট। অ্যাসিল মুরগির ডিম 3টা ডিম যথেষ্ট, ঠিক আছে? 10টা মুরগির জন্য, মানে বুঝতে পারছেন পরিমাণটা কত। এবার হচ্ছে কি হবে, তো আপনি যে সকল মুরগির গ্রোথ নেই, দুর্বল, লড়তে পারে না, চড়তে পারে না, তাদেরকে সপ্তাহে 3 দিন ডিমটা খাবিয়ে দেখবেন মুরগিটার গ্রোথ। একটা মুরগি অসুস্থ, ঘুমাচ্ছে, দুর্বল, তাকে ডিমটা খাওয়াবেন, তারপরে দেখবেন মুরগিটা 1 ঘন্টার মধ্যে আপনার কেমন কথা বলবে, কেমন কতটা মুরগি চূড়ান্ত, মুরগির শরীরে তুরান্ত হচ্ছে মানে কি বলে শক্তি যোগায়, ইমিউনিটি সিস্টেম বাড়ায়। আর ফিমেলদের ক্ষেত্রে ডিম উৎপাদন বাড়ায় ডিম সিদ্ধ খাওয়ালে। মেলদের ক্ষেত্রে মানে মেলকে খুব অ্যাক্টিভ করে, এবং হচ্ছে ব্রিডিং ক্ষমতা খুব মানে খুব মানে খুব অ্যাক্টিভ মেল, মানে বুঝতে পারছেন তো, সবকিছু দিক থেকে ফার্স্ট হবে। তো এই হচ্ছে ডিমের উপকারিতা, ঠিক আছে? এর সাথে সাথে ডিম সিদ্ধ খাওয়ালে ডিম দিবার মানে, যদি মুরগি আপনার 5টা ডিম দেয়, 6টা ডিম দেয়, 9টা ডিম দেয়, সেই মুরগি একটা হলো ডিম বেশি দিবে, ডিম উৎপাদনও আপনার বাড়বে, ডিমের কোয়ালিটিও ভালো হবে, ঠিক আছে? তো এর এর ডিম একেই খাওয়াতে হবে। প্রথমত কথা, আপনারা পোলট্রি মনে করেন ভাই করে পোলট্রি মুরগির ডিম কিনে নিয়ে আসে, সেগুলো খাওয়ায়, সেগুলোতে কোনো উপকার হবে না। কারণ লেয়ার মুরগির ডিমের আর দেশি মুরগির ডিমের মধ্যে অনেক ফারাক। এবার ফারাক বলতে কি, সেই বলতে গেলে আবার বহু সময় লাগবে, সেটা না। মোটামুটি আপনারা যা দেখেন যে দুটো ডিমের মধ্যে ওর প্রোটিন আর এর প্রোটিনের মাত্রা সম্পূর্ণ আলাদা হয়। ভিটামিন ভিটামিন A D3, B12, মিনারেলস, ভিটামিন ডিমের মধ্যে সব থাকে, যেগুলো হচ্ছে খুবই মানে মুরগির শরীরের জন্য খুবই প্রয়োজন, আমরা কিনে কিনে খাওয়াই। তো পয়সা না খরচা করে এভাবে আপনারা নিজের মুরগির ওরেই ডিম ওকেই ঘুরে খাওয়ান, সেটা সিদ্ধ করে প্রসেস করে সিদ্ধ করে খাবার, যাতে না ব্যাকটেরিয়া বা রোগ জ্বালা ছড়ায়। কাঁচা কখনোই দিবেন না। তো আমরা এভাবেই কিন্তু দিয়ে দেই, ঠিক আছে? ভিডিও দেখবেন, আমরা এটা এভাবেই দেই, তাই আমাদের মুরগি কিন্তু সব স্ট্রং থাকে, হেলদি থাকে। এটাই আমাদের মানে গোপন টিপস। এই সমস্ত টিপস আপনাকে কেউ কোনোদিন বলবে না। তো আমরা এই চ্যানেলে এরকম টিপস আমরা দিতেই থাকি, ঠিক আছে? তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম ভিডিও একটা না একটা ভিডিও আপনার ঠিক কাজে লেগে যাবে। প্রথমত কথা। দ্বিতীয় কথা, যদি ভিডিওতে কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্ট করে দিয়ে যাবেন, তাহলে আমরা নেক্সট ভিডিও আপনার মতামতের উপরে ডিপেন্ড করে বানাবো। আর অনেক ভালো কমেন্ট করেছো, যেগুলো আমি একটা কমেন্টে ভিডিও ভাবছি নেক্সট নিয়ে আসবো। তো আপাতত এখানেই ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। ভিডিওটা কেমন লাগলো একটু জানিয়ে দিয়ে যাবেন।